হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আরও একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম। এই ভিডিওতে আমি আজকে যে সিনেমাগুলো রিলিজ করেছে সেই তার ডে ওয়ানের বক্স অফিস কালেকশন নিয়ে কথা বলবো এবং পদাতিক আর বাবলির যে কীরকম কী অবস্থা সেটাও আমি জানাবো। তবে বক্স অফিস কালেকশন না, বক্স অফিস কালেকশনটা হয়তো কালকে আমি দিতে পারবো। আজকে শোজ সম্পর্কে আমি জানাবো, সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করব। দেখুন, যেটা আমি আগেই আপনাদেরকে আপডেট দিয়েছিলাম যে স্ত্রী টুর সামনে বাকি দুটো সিনেমা কিন্তু টিকতে পারবে না, কিন্তু বাস্তবে হলো ফাইনালি। তো আমি কিন্তু সেই আপডেটটা বেশ কিছুদিন আগেই দিয়েছিলাম। স্ত্রী টুর ক্রেজ কিন্তু বিশাল রকম ছিল, সেটা অ্যাডভান্স বুকিং কিন্তু প্রমাণ হচ্ছিল। এই মতো কিন্তু বেদা বা খেলমের অ্যাডভান্স বুকিং কিন্তু ওরকমভাবে হচ্ছিল না। এবং স্ত্রী টুর কিন্তু ব্র্যান্ড ভ্যালু আছে, এবং যেহেতু রাজকুমার রাও প্লাস হচ্ছে শ্রদ্ধা কাপুর, এদের একটা অন্যরকম ক্রেজ আছে পাবলিকের মধ্যে, সেটাও একটা কাজ করেছে। এবং স্ত্রী ওয়ান তো ব্যাপক হিট হয়েছিল এবং গল্পটাও একটা অন্যরকম হয়েছিল। এবং আমি স্ত্রী টু রিয়াকশনও দিয়েছি, আপনারা গিয়ে পারলে অবশ্যই চেক আউট করুন। এই ভিডিওটা পেয়ে যাবেন এই চ্যানেলেই। তো আপনাদের কেমন লাগলো সেটাও জানাবেন। স্ত্রী টু খেলমে বেদা ডে ওয়ানে কীরকম একটা কীরকম বক্স অফিস কালেকশন করেছে, একটা আর্লি এস্টিমেট, সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করব। সেটা হচ্ছে স্ত্রী টু 43 করোড় বিজনেস করেছে, ঠিক আছে। আর 43 করোড় প্লাস, ঠিক আছে, 43 করোড় প্লাস স্ত্রী টু বিজনেস করেছে। এবং প্রিভিউ মানে কালকে রাত্রিবেলা যে শোগুলো ছিল 9:30টার পর থেকে, যেটা স্পেশাল স্ক্রিনিং করেছিল প্রোডাকশন হাউসের তরফ থেকে, সেখান থেকে কিন্তু 8.5 কোটি টাকা। কারণ কালকে আমি বলেছিলাম যে এই শোগুলো কিন্তু বিশাল কুইক ফিল হয়েছে। মানে আমি 3-3:30 5:30 নাগাদ বোধহয় অ্যানাউন্স করেছে ওরা কোনগুলো হলগুলো পাবে। তারপরে 9:30 6 ঘন্টার মধ্যেই কিন্তু তার বিশাল রকম, আমার লোকাল হলে তো মারাত্মক রকম ক্রেজ ছিল। তো দুটো শো বোধহয় ছিল, সেই দুটো শোই হিউজভাবে তারা ফিল হয়ে গেছিলো। তার টোটাল 43 করোড় প্লাস 8.5 করোড়, মোটামুটি 51 থেকে 52 কোটি টাকা ডে ওয়ান কালেকশন করেছে স্ত্রী টু, এবং যেটা হিউজ। এবং এটা হয়তো 55 প্লাসও হতে পারে। তো আর্লি এস্টিমেট এটা, মানে একদম ওভারঅল পুরো এস্টিমেটটা প্রোডাকশন হাউসের তরফ থেকে খুব শিগগিরই আমরা পাবো। সেটা পেলে অবশ্যই আপনাদের সঙ্গে শেয়ার করব। অন্যদিকে বেদা যেটা করেছে, বেদা কিন্তু 7 কোটি প্লাস ইনকাম করেছে। বেদা কিন্তু ভালো বিজনেস করেছে। বেদা সিনেমাটাও শুনলাম মোটামুটি ওভারঅল ভালোই হয়েছে। তো আমি পরে এই সিনেমাটা আপনাদের সঙ্গে আমার কেমন লাগলো সেটা শেয়ার করব অবশ্যই এই চ্যানেলে, তার জন্য নজর রাখতে হবে। আর খেলমে আরও পুয়ার পারফরমেন্স করেছে, সেটা হচ্ছে 4.5 থেকে 5 কোটি টাকা খেলমে ডে ওয়ান আর্লি এস্টিমেট যেটা মনে হচ্ছে সেরকম ইনকাম করতে পারে। এবং এই প্রথম হয়তো জন আব্রামের কাছে অক্ষয় কুমার হেরে গেল, যেটা সত্যি খুব খারাপ লাগছে। কারণ দেখুন, অক্ষয় কুমারের যে পরপর সিনেমা সিলেকশন পরপর করে যাওয়া, সেটা কিন্তু দর্শকরা ঠিকভাবে নিচ্ছে না। কারণ তাদের কাছে একটা একঘেয়েমি চলে আসছে না, একই লোক বারবার সিনেমা করছে। হ্যাঁ, সেই সিনেমার প্লটও না, ওটা হচ্ছে 26তম রিমেক। তো অনেকেই দেখে নিয়েছে এতগুলো রিমেক, তো এই সিনেমাটা সেরকম ক্রেজ থাকবেই না, সেটাই স্বাভাবিক ছিল। তো ভেদা তার থেকে বেটার হয়েছে, কিন্তু ওভারঅল বলতে গেলে স্ত্রী টু সবাইকে ছাপিয়ে গেছে। এবার আমি আসি পদাতিক আর বাবলির বক্স অফিস কালেকশন না, মানে শোজ তারা সেরকম, মানে শোজে কীরকম কী রেসপন্স পেয়েছে সেটা আমি জানাচ্ছি। প্রথমেই বলি, পদাতিক কিন্তু একটা অলমোস্ট হাউসফুল শো পেয়েছে, ঠিক আছে। একটা অলমোস্ট হাউসফুল, টোটাল পুরো হাউসফুল শো এখনও পদাতিকের কিন্তু জানা যাচ্ছে না। সেই দিক দিয়ে ভাবলে বাবলি কিন্তু ভালো রেসপন্স দেখিয়েছে। বাবলি কিন্তু 56টা অলমোস্ট হাউসফুল শো পেয়েছে, 56টা, এবং 4টের ওপর শো কিন্তু বাবলি হাউসফুল পেয়েছে, যেটা হিউজ। এবং আমি তো এই বাংলা সিনেমা, এই হিন্দি সিনেমা 3টের জন্য এত শো সংখ্যা কম পেয়েছেই, স্বাভাবিক সেটাই। সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু বাবলির পারফরমেন্স পদাতিকের তুলনায় অনেক বেশি ভালো, ঠিক আছে। তো রাজ চক্রবর্তীর একটা ক্রেজ আছে, হ্যাঁ, সিহিত মুখার্জিরও একটা ক্রেজ আছে, কিন্তু সিহিত মুখার্জি পরপর যেহেতু সিনেমা মানে সেরকমভাবে দর্শকের কাছে হচ্ছে না, সেই তো হয়তো দর্শক বাবলির ওপরই বেশি গুরুত্ব দিয়েছে। তো দেখা যাক পরে এই রিলেটেড কত কি আপডেট আছে, কীরকম কি কালেকশন করেছে, কালেকশন সম্পর্কেও পরে খবর পেলে অবশ্যই জানাবো। তবে শোজ হিসাবে যদি আমি বলি, তাহলে কিন্তু বাবলি পদাতিকের থেকে অনেক বেশি এগিয়ে, হয়তো কালেকশনও বেশি করেছে, দেখা যাক পরে জানতে পারবো। এবং স্ত্রী টু খেলমে এবং বেদারও কীরকম কি ডে ওয়ানে কালেকশন হয়েছে সেই ফিগার পেলেও আপনাদের সঙ্গে শেয়ার করব। তার জন্য এই চ্যানেলটা অবশ্যই আপনাদের নজর রাখতে হবে। ভিডিওটা ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন, চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনটা ক্লিক করুন পরবর্তী নতুন কোনো আপডেটসের জন্য। ততক্ষণের জন্য গুড বাই বন্ধুরা।